মানুষ যা চায় তা পায় না, যা পায় তা চায় না। কেমন আমি বললাম যে এই গাইবান্ধায় 7-8টা প্রেস ক্লাব হয়েছে, এই মেধাবীদেরকে অনেকে হয়তো দূরে ঠেলে দিয়েছে, তারা পায় নাই জন্যে কিন্তু তারা মডেল প্রেস ক্লাব তৈরি করেছে। আর সব প্রেস ক্লাব এক জায়গায় হবে না তা নয়। এখানে আজকে ডিসি সাহেব, ওসি সাহেব দেখছেন, আপনাদের কিন্তু কথা শুনলেন, হোক না সম্ভব, কিন্তু এটির মাধ্যমে কি হলো জানেন, আপনার মডেল প্রেস ক্লাবের মাধ্যমে দেখা যায় অনেক সাংবাদিক সবাই সুন্দর করে ইউজ করতেছে আপনাদেরকে ডিসি সাহেব, এসপি সাহেব, প্রশাসক ডাকবে, এবং এখান থেকে অনেক বড় বড় সাংবাদিকের জন্ম হয়েছে। ঢাকায় আপনি দেখেন, আমিও একটা সাংবাদিক পরিবারে আসলে বিবাহ বন্ধনে আবদ্ধ হয়েছে। আমি যখন শুনি গাইবান্ধায় আমার হচ্ছে সম্বন্ধে চ্যানেল আর চিফ ক্রাইম রিপোর্টার এনামুল কবির রূপম, ওই পাশে যখন দেখি যে আপনাদের এই আর একজন সাংবাদিক কাদির কল্লোল আমার শ্বশুর বাসার পাশেই, সে আপনার বিবিসি বাংলা, এই পাশে আর একজন এটিএন সাংবাদিক, কি ওনার ওই মিঠু ভাই নামটা কি যেন, এটিএন বাংলার সাংবাদিকের, ওই ঢাকায় আছে উনি, ওই ওনার ওখানে পূজাও হয়, কিন্তু ওনার বাড়ি এই সব গাইবান্ধায়। তো প্রণব শাহ, এই যে মানুষগুলো দেখেন, আপনার এত ভালো ভালো মানুষগুলো এই গাইবান্ধা থেকে উঠে গিয়েছে, কিন্তু এরা কিন্তু এই গাইবান্ধায় সন্ধানে কাজ করেছে, গামটে কাজ করেছে, অথবা পলাশে কাজ করতে গিয়ে কিন্তু উঠে এসেছে। আর আপনারা এত সুন্দর অনুষ্ঠান করার জন্য আপনাদেরকে নিরন্তর শুরুতে আরেকটু বলবো, আর একটা বার আপনারা করবেন কি, আপনাদের পরিবার সহ, প্রশাসন সহ এবং আমরা সহ সবাই মিলে আমরা চাঁদা দিয়ে এই সুন্দর একটা রিউনিয়ন করবো আমরা এখানে। সেখানে দেখা যাবে যে এটা আমরা বলবো যে আমরা ওই দিন তো এসেছিলাম, আজকে আমরা সবাই মিলে এই জায়গায় এসেছি। তো আপনাদের অনেকের নাম আমি বলতে পারি নাই, এই জন্য আমি দুঃখিত। এবং আমি মনে করি পথ চলা যতই আজকে কষ্টের হোক না কেন, সে পথটা আমার, আমি কিন্তু ফিরে সাগরা বা গোবিন্দগঞ্জ সুন্দরবনে যাবো না, কিন্তু বের হয়ে আমার গন্তব্যটা সাফল্য, ঠিক কিনা? এবং মানুষ তার ঠিকানায় ফেরত যায়, এবং আপনাদের সুপ্ত প্রতিভাগুলো কেউ লুব্ধ করতে পারবে না, সংকুচিত করতে পারবে না। আপনাদের এই মডেল প্রেস ক্লাবের অভিষেক অনুষ্ঠান যত ছোটই হোক না কেন, এটা আস্তে আস্তে একদিন বৃত্তে পরিণত হবে। এই গাইবান্ধা প্রেস ক্লাবও যেদিন তৈরি হয়েছিল হয়তো 15-20 জন দিয়ে শুরু হয়েছিল, আমি মিলেই আমরা মিলেই আমাদের, এটি যদি না থাকে তাহলে কিন্তু সভ্যতার প্রথম শব্দ হচ্ছে সংস্কৃতি, আর সংস্কৃতির প্রথম শব্দই হচ্ছে একতা। সভ্যতা কখনো থেমে থাকে না, সংস্কৃতি মানুষকে লালন করতে হয়, আর আপনার হচ্ছে সভ্যতা মানুষকে টেনে নিয়ে যায় তার নিজের কাজের কাছে। আবার দেখা হবে সবার সাথে ইনশাল্লাহ। সবাইকে নিরন্তর শুভেচ্ছা। আল্লাহ হাফেজ। ধন্যবাদ আসম সাজ্জাদ হোসেন পল্টন ভাইকে। এ পর্যায়ে